লাইসেন্স না পেলে আমাদের দেশেও হয়তো এই পোস্তদানা পাওয়া যেত না। আজ হঠাৎ কেন এ কথা বললাম একটু পরে জানাচ্ছি। পোস্ত পছন্দ নয় এরকম বাঙালির সংখ্যা হাতে গুনতে হবে, কিন্তু পোস্ত বললেই সবার আগেই আলু পোস্তর কথা মাথায় আসে, তাই তো? না না, আজকে পোস্ত দিয়ে একটু অন্যরকম রেসিপি করে দেখাবো। আজকের রেসিপির জন্য সবার আগে লাগবে পোস্ত, তারপর নিয়ে নিয়েছি কাঁচা আম আর ঝিঙে, নিয়ে নিয়েছি মুগ ডাল যেটাকে আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, ঝিঙেগুলোকে দেখো আমি কত সুন্দর করে কেটে নিয়েছি। তবে এই রান্নায় ঝিঙে কাটার সময় কিন্তু একটু খোসা রেখে দিতে হবে, না হলে ঝিঙেগুলো সব ঘেটে যাবে। আরেকটা কথা, ঝিঙে সব সময় খোসা ছাড়িয়ে ধুয়ে তারপরে কাটবেন। ঝিঙে কাটার পর যদি ধুয়ে রান্না করেন তাহলে রান্নায় অনেকটা জল উঠে যাবে। ভিজিয়ে রাখা মুগ ডালটাকে আমি বেটে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে, একটু নুন, একটু হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, সামান্য একটু চিনি, আর সাথে 1 চামচ মতো পোস্ত বাটা। দিয়ে সবগুলো ভালো করে মিক্স করে নেব। যা গরম পড়েছে, তো এই গরমে তো তেল মশলা রান্না ভুলেই গেছি, আর তার পরিবর্তে অ্যাড হয়েছে এরকম হালকা পাতলা রান্না। মিশ্রণটি আমার তৈরি হয়ে গেছে, এটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। অন্যদিকে গ্যাসে আমি জল গরম বসিয়ে দিয়েছি, তাতে 3 পিস আমের টুকরো দিয়ে সেদ্ধ করে নেব। আমগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, তাই লক্ষ্য করবেন বারবার যাতে আমগুলো গলে না যায়। ব্যাস, আমগুলো সেদ্ধ হয়ে গেছে, এটাকে এবারে সাইডে রেখে দেব। এইদিকে কড়াইতে নিয়ে নিয়েছি সাদা তেল, তেলটা গরম হয়ে আসলে বানিয়ে রাখা মুগ ডালের মিশ্রণ থেকে নিয়ে বড়া ভেজে নেব। বড়াগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এই গরমে কিন্তু জল ঢালা ভাতের সাথে এই বড়াগুলো শুধু শুধুই ভালো লাগবে। তবে আমি কিন্তু এই বড়া ভেজেই ছেড়ে দেব না, এই বড়া দিয়ে সুন্দরভাবে হালকা পাতলা ঝোল করে দেখাবো।
বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এরপর সাদা তেলটা সরিয়ে রেখে কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর একটু কালো জিরে। তারপর কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি কটা চেরা করা কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দেব 1.5 চামচ মতো পোস্ত বাটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। আপনারা কি জানেন, মরফিনের উপস্থিতি থাকায় অনেক দেশে পোস্তদানা বিক্রি নিষিদ্ধ আছে। এমনকি আমাদের ভারতবর্ষের মতো কৃষি প্রধান দেশেও এই পোস্ত তথা আফিম চাষ যে কেউ করতে পারে না, আর এর জন্য লাগে লাইসেন্স। তাও আবার কিছু নির্ধারিত অঞ্চলেই এই পোস্ত চাষের অনুমতি আছে। কৃষকদের সাথে অনুসরণ করতে হয় কিছু সরকারি নীতি এবং নির্দেশিকাও। এই পর্যায়ে 2 মিনিট মতো ঢেকে রাখবো। এবারে ঝোলের পরিমাণ বুঝে জলটা দিয়ে দিতে হবে। ঝোলটা ফুটে আসলে ভেজে রাখা বড়াগুলো অ্যাড করে দেব। আবারও একটু ঢেকে রাখবো। এবারে একটা টুইস্ট। আপনারা হয়তো ভাবছিলেন যে আমটা সেদ্ধ করেছি মানে আমটাই ঝোলে দেব, কিন্তু এখানে আমটা নয়, আম সেদ্ধর জলটা ব্যবহার করব। এতে রান্নায় সুন্দর একটা ফ্লেভার আসবে আর হালকা একটা টক ভাব আসবে। পোস্ত রান্না তো, তাই বেশি টক ভালো লাগবে না। আর ওই যে নিরামিষ রান্না যেহেতু, তাই একটু গুড় অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, এবারে বলুন তো, গরমের জন্য উপযুক্ত রান্না হলো তো?
তাহলে ভিডিওটা যদি পছন্দ হয় ঝটপট একটা লাইক করে দিন, শেয়ারও করে দিন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। দুপুরবেলা ভাতের পাশে পেট ঠান্ডা করার মতন রেসিপি আমার তৈরি। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।